আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আমাদের কাজ শুরু হয়ে গেছে। তো তুলনামূলক আজকে একটু লেট হয়ে গেছে। তো বিশেষ করে খামার সেক্টর এবং ব্যবসায়িক যে কোনো সেক্টরে আসলে সচেতন হওয়াটা অনেক জরুরি। না হলে লাভ করা অনেকটাই কষ্ট। কারণ হচ্ছে আপনি গরুর খামারের বিষয়ে বিবেচনা করি আর কি, যে সেটা হচ্ছে যদি গরুকে টাইম মতো খেতে না দেওয়া যায় বা ওর যত্ন ঠিক মতো না করা যায়, অবশ্যই ও তো ডেভেলপ হবে না। তো ডেভেলপ করার জন্য অবশ্যই সময় মতন এবং টাইম মতো ওদেরকে খেতে দিতে হবে, গোসল করে দিতে হবে। তাহলেই ওরা ডেভেলপ হবে এবং হচ্ছে লাভ হবে। তো এই যে দেখুন, আমি যে 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 কাজটা বর্তমান করছি, ম্যাটটা ঠিক করে দিচ্ছি, এটা আমাদের প্রত্যেক দিনই ঠিক করে দেওয়া লাগে। এক রাত্রের ভিতরে ওরা উল্টাপাল্টা করে ফেলে। তো আসলে কি বলবো, এটা আমাদের পেশা। তো ভালোই লাগে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম, আসলে গরুর বিষয়ে বলেন আর আপনি যে কোনো ব্যবসায়িক সেক্টরে অবশ্যই সচেতন হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। না হলে লসের সম্মুখীন হতে হবে। তো বিশেষ করে খামার সেক্টরে সচেতনটা অনেক জরুরি আর কি, আপনার অন্য অন্য সেক্টরের চাইতেও। তারপর আমি তো বললাম যেটা, যে বিশেষ করে ব্যবসায়িক যে কোনো সেক্টরে সচেতন হওয়াটা অনেক জরুরি। আর বিশেষ করে খামারের বিষয় তো আলাদা। তো এখানে সচেতনের কোনো ঘাটতি রাখাই যাবে না। তো এদেরকে যদি টাইম মতো যত্ন আদি না করা যায়, অবশ্যই ওরা তো ডেভেলপ হবে না। আর ডেভেলপ করতে হলে সময় মতো খেতে দিতে হবে, টাইম টু টাইম গোসল করাতে হবে। তাহলে তো ওরা ডেভেলপ হবে এবং লাভের মুখ চোখে দেখা যাবে আর কি, যেটা সত্য সেটাই। তো অবশ্যই আমাদের সেন্সিটিভ থাকতে হবে খামারের বিষয়। আপনি যে কোনো খামার সেক্টর বানানো যায় বলেও অবশ্যই সেন্সিটিভ থাকা লাগবে। আর নিজের কাজটা অবশ্যই নিজেকে করতে হবে, না হলে বুঝতে তো পারছেন কি হয়। তো এটাই আর কি। তো এই যে আমাদের যে লাল গাভীটি, এরা হচ্ছে দুইটাই আমাদের বাচ্চা দিয়েছে এর আগে। অবশ্য 5-7 মাস হয়ে গেল দুইটা বাচ্চার বয়স। তো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের লাল গাভীটি এখন বর্তমান প্রেগনেন্ট আছে এবং আমাদের ফ্রিজিয়ান গাভীটি এখনও হিটে আসে না, ওর একটু সমস্যা হয়েছিল। তো আমরা বাহির থেকে ডাক্তারও নিয়ে আসছিলাম, ওর চিকিৎসা দিছি। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ডাক আসবে এরকম একটা আশা করা যায় আর কি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর কি। তো এই যে আমাদের সেই ফ্রিজিয়ান গাভীটির বাচ্চা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়ে গেছে এখন, দেখতে পাচ্ছেন। তো ওই ওই পাশে আমাদের হচ্ছে এই যে শাহিওয়াল বাছুরটি। তো আমাদের এই গরুর পাশ থেকে আমাদের শাহিওয়াল বাচ্চাটা দেখা যায় না, যে শাহিওয়াল বাচ্চাটাই কিন্তু বয়সে আমাদের ফ্রিজিয়ানের থেকে বয়সে বড় এটা। তারপরে হচ্ছে ওর চাইতে হাইটে ছোট। তো আসলে দুইটা দুই জাত। তো এখানে হচ্ছে পার্থক্য আর কি, দেশি এবং বিদেশি।